হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। আমার আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগ হলো প্রতি সপ্তাহে যেভাবে আমি আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করি। আশা করছি যে আজকে আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। সবার আগে গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। অল্প খানিক জল নিয়ে সার্ফ দিয়ে ওই বাটিটার মধ্যে ভিজিয়ে রেখেছি, আর ওইটা দিয়েই পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করব। আর সব থেকে আগে বাসনগুলো সব ছিল, ভাবলাম ক্যাবিনেটের মধ্যে গুছিয়ে রেখে দিই। আর মাইক্রো ওভেনটা এখানে রেখে দিচ্ছি। আর ভালো করে আরেকবার পরিষ্কার করে নেব, আর ভেতরটাও পরিষ্কার করে নেব। আর এখন তো রিসার গরমের ছুটি পড়ে গেছে, তো সেই কারণে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে রেখে দিয়েছি। রান্নাঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বাইরে কিছুদিন বাইরেই থাকবো, তো সেই কারণে এখন মাইক্রো ওভেনটা এখানেই থাক, দরকার নেই। তো এই যে গুছানো হয়ে গেছে মাইক্রো ওভেনটা, আর ভেতরটাও পরিষ্কার করে নিলাম যা যা ছিল। আর ক্যাবিনেটটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ভেতরটা, যে ক্যাবিনেটের ভেতরটা, ওটা কালকেই পরিষ্কার হয়ে গেছিলো বিকেলবেলায়। তো ভাবছি বাইরেটা একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে দিই। এমন তো নোংরা হয় না, কিন্তু এই যে হাত দিয়ে খুলি ব্যাস ওই জায়গাগুলো নেই, পুরো কালো কালো হয়ে গেছিলো। তো ভাবলাম পুরোটাই পরিষ্কার করে দিই, আর এসে আবার একবার পরিষ্কার করে নেব। তো ব্যাস ভালো করে পরিষ্কার করে এই কাপড়টা দিয়ে মুছে নিলেই আমার ওপরে যে ক্যাবিনেটটা, ওইটা আমার পরিষ্কার হয়ে গেল। আর এবার নিচেরটা বাকি, নিচেরটাও সেমই। এটা এই যে বাসন ধোয়ার সময় জলগুলো সব ছিটকায়, তো একটা দাগ পড়ে যায়। তো এটাও ওই সেমই, সার্ফ দিয়ে একটুখানি ভালো করে ঘষে দেবো। আর একটুখানি সার্ফ দেওয়ার পর ঘষে দিলে কিন্তু পুরোটাই পরিষ্কার হয়ে যায়। তো ব্যাস, আর কলিন দিলে কি এতটা ভালো করে পরিষ্কার হয় না, তো সেই কারণে। আর আমি তো রোজই ক্যাবিনেটটা ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছতে থাকি। আর এই সাদা জায়গাটা তো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, এটা একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। আর তারপর ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিলে ব্যাস হয়ে যাবে আমার ক্যাবিনেটটাও পরিষ্কার। আর এদিকটাও সেমই করব, একটা একটা করে ঘষে ঘষে ব্যাস ভিজে কাপড় দিয়ে মুছে দিলেই হয়ে যাবে ক্যাবিনেটটাও পরিষ্কার। আর এইভাবেই আমি প্রতি সপ্তাহে একবার জল দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে পুরো রান্নাঘরটাই ডিপ ক্লিন হয়ে যায় আর বেশ ভালো লাগে। আর প্রত্যেকদিন একটা ভিজে কাপড় দিয়ে ব্যাস মুছে নিলেই হয়ে যাবে। আর টাইলসগুলো এভাবে সপ্তাহে, রোজ তো হয় না, কারণ এই সপ্তাহে টাইলসগুলো ভালো করে ঘষে ঘষে এই ভিজে কাপড়টা দিয়ে মুছে দিলেই হয়ে যাবে। আর এই যে কাজের সময় আমার ছোটো মেয়ে আমার সঙ্গে থাকবে, তো ওকে ওপরটার মধ্যে বসিয়ে দিয়েছি, আর বাকি সব কাজগুলো করছি ওই একই রকমে, একই সার্ফ দিয়ে এগুলো সব ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর ওর যে সাদাটা এই রয়েছে পায়ের নিচে, এটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এটা একবার ভালো করে মুছে নিলেই ওটাও বেশ পরিষ্কার হয়ে যাবে। আর এই জায়গাতে একটা বাস্কেট রেখেছিলাম, আলু পেঁয়াজ টিয়াজ রাখার জন্য। তো নিচেরটা দেখতেই পাচ্ছেন কতটা নোংরা হয়ে গেছে, আর ওর ওপরটাই কিন্তু মাইক্রো ওভেনটা ছিল। তো এটা আমি নিয়েছি, আমি আমার কোয়ার্টার যাব তখন ওটা কোয়ার্টারেই রাখবো, তো সেই কারণে। তো ব্যাস এটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দিকটাও যে টাইলসটা আছে এটাও পরিষ্কার করে নেব, এটা তো অনেকটা নোংরা হয়ে গেছিলো। আর সেটাও পরিষ্কার করে আবার সেম ভিজে কাপড় দিয়ে মুছে নিলে আবার এদিকটা পুরো টাইলসটাই পরিষ্কার হয়ে যাবে। আর এবার যে মেঝেটা পাথরটা আছে, ব্যাস ওইটার ভালো করে একবার ঘষে নেব, তাহলেই রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে যাবে। আর এই চিমনিটা এখন আমি এমনি নর্মালি পরিষ্কার করি, কিন্তু এবার লোক থেকে তখন ভালো করে ওরা পরিষ্কার করে দেয়, কিন্তু যেটা আমার নর্মাল পরিষ্কার সেটা এটা দিয়ে পরিষ্কার করি। আর কেরাসিন থাকলে ভালো, কেরাসিন ছিল না আমার কাছে, তো আমি এভাবে একটা
কাপড় নিয়ে নিয়েছি, কারণ কাপড়টা আর ইউজও হবে না, ফেলে দিতে হবে। আর এই যে যে তেল মানে পরে ওইটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। একটু হারপিক নিয়ে নিচ্ছি, আর হারপিকটাতে ভালো করে ঘষে ঘষে অনেকটাই তেল হয়, হাতটা প্রচণ্ড চ্যাটচ্যাট হয়ে যায় আর একটা নোংরা তেল। তো যতটা পারি ততটা পরিষ্কার করছি, তারপর তো লোক ডেকে মাসে মাসে ওটা করে দিয়ে যাই। ব্যাস এটা লাগিয়ে দিলাম, আর একবার ভালো করে ঝাড়ু দিয়ে দেবো। তারপর এক এক করে পাথরগুলো ঘষে নিলেই ব্যাস রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে যাবে। তো সব থেকে আগে এই যে বেসিনটার সামনে যে আছে, আর এই জলটার মধ্যে সার্ফ তো ছিল, কিন্তু আমি একটু হারপিকও দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি এর নোংরাটা উঠে যায়। তো ব্যাস এইভাবে করেই আমি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে দিই, কারণ এই যে পাথরটা আছে সাদা পাথর, তো পুরো কালো দাগ দাগ হয়ে যায়। তো সেই কারণে এভাবে পরিষ্কার করে তারপর কাপড়টা দিয়ে মুছে দিলেই আমার হয়ে যাবে। আর এই জায়গাটা যে বলছিলাম যে সবজির যে বাস্কেটটা ছিল, এই যে এখানটা হারপিক দিয়ে রেখে দিচ্ছি। হারপিক দেওয়ার পর কিছুক্ষণ পর একদম পরিষ্কার হয়ে যাবে। তো সেই কারণে এই যে হারপিক দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ঘষে নেব, আর ঘষার পর মুছলেই ব্যাস একদম পরিষ্কার হয়ে যাবে, মনেই হবে না যে কিছু অনেক দিন রাখা ছিল। আর ব্যাস পুরো রান্নাঘরটা আর একবার ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই হচ্ছে, তাহলে রান্নাঘরটা আমার ডিপ ক্লিন হয়ে যাবে। আর লাস্টে পুরো দেখাবো যে রান্নাঘরটা পরিষ্কার করার পর কেমন লাগছিল। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।